আসেন। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গর গোবিন্দের সেলাসা মুন্ডা গুলা। ঠিক কিনা? কমলো কে তো নাই সাউন্ড। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গর গোবিন্দের সেলাসা মুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ঠিক না? অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গর গোবিন্দের সেলাসা মুন্ডা গোলা। ঠিক কিনা? গর গোবিন্দ তার বাড়ি আসিল সিলেটে। কই? কিন্তু তাওহীদের চেতনার সামনে, তাওহীদের আওয়াজের সামনে তার বরত্ব, তার ঘনত্ব, তার অহংকার সে টিকে থাকতে পারে না। আলো আসলে অন্ধকার দূর হবে, এটাই স্বাভাবিক। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকতে পারে না। হয় নাই? সাউন্ড হয় নাই? শেষ বক্তা না, আমরা একটু জ্বালামু, শেষ করে দেন। এটা আপনি বুঝতেছেন কি লাগবে। এটা সিলেটের জমিনে হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই দ্বীনের দাওয়াত নিয়ে ঢুকলেন। তাকে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু আসলে কি ফিরে রাখা যাবে? আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা হয়েছে, এই ফয়সালা কেউ রোধ করতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম যেন দুনিয়ায় না আসে, এই জন্য নমরুদ অনেক ব্যবস্থা করলো। অনেক ব্যবস্থা করার পরেও ইব্রাহিম আলাইহিস সালামকে ঠেকায়া রাখতে পারে নাই। মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্যে ফেরাউনে না কত কিছু করলো, কিন্তু যে ফেরাউন, যার জন্য এত আয়োজন এত কিছু, তার ঘরে আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠাইয়া দিয়েছেন। কথাটা ঠিক কিনা? তাহলে একবার জোরে বলেন মারহাবা। আরো কমতেছে আমরা আওয়াজ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি পার্লামেন্টে যেভাবে ফয়সালা হয়েছে, গোটা পৃথিবীর মানুষগুলি একত্রিত হয়েও যদি তা রোধ করতে চায়, আল্লাহর বান্দারা, কোনদিন তা সম্ভব হবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন। চলে আসলেন। সন্তান যার ঘরে আছে, যদি ছেলে সন্তান পাওয়া যায় তাকে হত্যা করা হবে। মুসার মা চিন্তিত। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে ওহী করলেন, ওনার কাছে মেসেজ দিলেন,
সন্তান নিয়ে তুমি কোনো টেনশন করিও না, চিন্তা করিও না। বাঁচানোর মালিককে রাখে আল্লাহ, মারে কে? এরকম কথা আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, মুসলমান চিন্তা করিও না, সন্তানটাকে তুমি বাক্সের মধ্যে ভরে পানিতে ভাসায়া দাও। ও আল্লাহর বান্দারা, মা কিভাবে ছোট্ট বাচ্চাটাকে বাক্সের মধ্যে ভরে পানিতে ভাসায়া দিবে? কোনদিনই মার দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা বলে দিলেন, মুসলমান তুমি কোনো চিন্তা করিও না, কোনো চিন্তা করিও না, তুমি ভরসা করো আল্লাহর উপরে। তোমার বাচ্চাকে তুমি নদীতে ছেড়ে দাও, আমি আল্লাহ সসম্মানে আবার তোমার কাছে ফিরাইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ থেকে যা ফয়সালা, এটা কোনোদিন কেউ রোধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা যারা এই হাট পাগলা বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে প্রতি বছর মাহফিল হয়, ছোট না বড়? এটা আওয়াজ দেখুন, ছোট না বড়? শেষ পর্যন্ত যারা আছেন এখনো নিয়ত করছেন ফজরের নামাজ পর্যন্ত, আছি না নাই? এই যে আপনারা বসে আছেন, বসাটা কি আপনার না অন্য কারো ইশারা আছে? কার ইশারা? কার 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 কার? এ আওয়াজ দা বলেন কার? আরো জোরে কর না। নারায়ে তাকবীর। কইলাম কি 100 বার লোক আপনারা আছেন? গত কয়েকদিন আগে একটা সবাই গেছিলাম, মনে হয় সর্বোচ্চ 20 থেকে 30 জন লোক হইব। আজকে কি 30 জনের বেশি না কম? মাশাআল্লাহ। এই জন্যই বলছি 100 বার লোক আছে। তো এইবারের আয়োজন গতবারের চাইতে সুন্দর বেশি হয়েছে না কম হয়েছে? কেন হয়েছে? আমি যখন অটোর থেকে ওইখানে নামলাম, মেন রোড থেকে যখন ঢুকলাম, বিশাল সাইনবোর্ড। সাইনবোর্ড কিসের মধ্যে? লেখার মধ্যে। সাইনবোর্ড পুকুরের পাড়ে যে আছে, এটা কি কোনো ব্যানার আছে? ব্যানার কেমনে বানাইছে? বানাইছে কেমনে? কথা কয় না। সুন্দর বাড়ছে না কমছে? সম্মানিত হাজিরিন, ইশারা কার? আমি এই কথাগুলি কেন বলতেছি? আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা এটাই মেনে নিতে হবে, তার বাহিরে আমাদের সাধ্য নাই কোনো কিছু করার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট বাচ্চা, মিস্ত্রি কোথায় পাবে? দরজাত আয়সা কে জানি ডাকতেছে, দরজা খোলা পরে জিজ্ঞাসা করলো, কি গো? আমি তো কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ, কালকে সকালে কইলে তো ভালো হইব। আমি চাচ্ছি আপনি সব ঠিক আছে, আওয়াজটা যেন আরো দূরের থেকে টেনে নেয়, এটা চাচ্ছি ভাই। দেন মিক্সারে দেন, ওইটা দেন, বাড়াইয়া দেন, টেনে নে না, মিক্সার দেন, বাড়াইয়া দেন। আমি তো কাছেই বলতেছি, কিন্তু কথাটা আমার সুরে বলতে হচ্ছে, যেন টান দিয়ে নিয়ে যায়, এই ব্যবস্থাটা করে দেন। আপনার কথা ঠিক আছে। কাঠ মিস্ত্রি। আমি কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। একটা বাক্স বানায় দাও, নগদ বাক্স। এই কাঠ মিস্ত্রি পাঠাইছে কে? কে?
আরে মেয়ে কুদরতি খেলা, কুদরতি খেলা পাঠাইছে কে? কোন কোন বর্ণনায় এসেছে এটা কাঠমিস্ত্রি না, এটা আল্লাহ একজন ফেরেশতা পাঠাইছে। সব রেডি, নাহলে এত রাত্রে কাঠমিস্ত্রি আসবে কোত্থেকে? ফয়সালা কার? ফয়সালা কার? আল্লাহ। কাঠমিস্ত্রির মধ্যে কাঠমিস্ত্রি বাক্স বানায় এর মধ্যে করে নদী ছেড়ে দিছে। মুসার একটা বোন, সে দেখে বাক্স কোন দিকে যায়, কোন দিকে। বর্ণনা দুইটাই আছে, উজায়াও বাইটালেও গেছে। তো উজায়া যাইতেছে, কিরে বাক্স যাওয়ার কথা পানির স্রোতে যেদিকে ওই দিকে, ঠিক কিনা? যায় উল্টা দিকে। কুদরতের খেলা। কিসের খেলা? আজকে হাট পাগলা বড় সবাই যারা বসে আছে, নজরুলের রহমত, এই রহমতের সময় যারা বসে আছেন, কুদরতের খেলাটা কার? ও কথা কয় না গো, কার কার কার? আজীব তামাশা। বাক্সটা চলতে চলতে যেইখানে বাঘের বই ওইখানেই রাত হয়। যাইতে যাইতে বাক্সখানা যাইয়া ফেরাউন যেই ঘাটে আছে, যেই ঘাটে নেমে নদীতে আসে, ওই ঘাটের মধ্যে যাইয়া বাক্সটা থেমে গেছে। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। সকালবেলা যখন তারা দুইজন নদীর ঘাটে এসেছে, কে কে? মুসা, বাক্স যে ওইখানে লাগছে। সকালবেলা ঘাটে আইছে কে? বড়রা। কেডা? ফেরাউন। কে আইছে? ফেরাউন। ফেরাউনের সাথে ফেরাউনের বিবিও আসছে। একটা কথা মনে রাখবেন, আপনি ম্যাজিস্ট্রেট, আপনি মন্ত্রী, আপনি এমপি, এমপিগিরি এমপি জায়গায়, মন্ত্রীগিরি মন্ত্রী জায়গায়, বিবির সামনে আইসা মন্ত্রীগিরি চলে? চলে না। বিবির সামনে যায় বক্তাগিরিও চলে না। আজকে আমি স্বাভাবিক রাত্রে আমি রওনা করি সবার উদ্দেশ্যে। ঘর থেকে বের হওয়ার সময় বললো টাকা ৩,৫০০ দিয়া পরে সবাই যান। ক্যা? ও কালকে ডাক্তারের সিরিয়াল দিছি, ইবনে সিনা, উত্তরা, ইবনে সিনাই যাব। টাকা ৩,৫০০ দিয়া পরে এনে বক্তাগিরি চলবো? কথা কর না গিয়া, এনে বক্তাগিরি। এটা পোলা মানে বুঝবো না, পোলা মানে বুঝবো, এটা বুঝবো সামনে কয়েকদিন পরে আওয়াজ দেয় বলেন ঠিক কিনা। ফেরাউনে কয় কিরে ঘটনা কি? এখানে বাক্স কে? কই কি মেন কি? বুঝি না তো কিছু। বাক্সটা একদম চুপচাপ কিনারে আইসা লেগে আছে, কোথাও যায় না। এরকম বাক্স দেখলে আমরা স্বাভাবিক চিন্তা করি, দেখি এর মধ্যে কি আছে। মনের মধ্যে কৌতূহল জাগে না? যাইয়া দেখে কাছে, ফাঁক ফুক দিয়ে দেখে ভিতরে একটা বাচ্চা দেখা যায়। কি দেখা যায়? বাচ্চা দেখা যায়। ফেরাউনে কয় কিরে এটাই তো, হেডা এটা কি? এইটাই আমার শত্রু। বাক্স টাক্স খুললে দেখে, হাই হাই, ফুটফুটে চেহারা, নুরানি চেহারা, একটা ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা নাকি বাচ্চা,
কথা তো ছিল ছেলে বাচ্চা আসবে, মেয়ে বাচ্চা নিয়ে তার তো কোনো টেনশন নাই। টেনশন ছিল ছেলে বাচ্চা নিয়ে। ফেরাউন না কয় এটাই মারো, ধরো, কাটো। বিবি কয় থামো। বিবি কয় কি থামো। কি থামাথামি কি? থামো, একটু ভালো করে নজর করে দেখা তো কেমন দেখা যায়। আহ, একজন পয়গাম্বর হবে, সে কি যেনতেন ব্যক্তি? ফেরাউনের বিবি নামটা কি জানেন নাকি আপনারা? মাশাআল্লাহ, নাম কি? আসিয়া। যে আসিয়ার নাম কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 4 জন মহিলার কথা আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন। কয়জন? 4 জন। 2 জন মহিলার নাম বলেছেন 2 পয়গম্বরের, আর 2 জনের নাম বলেছেন, একজন হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের মা মরিয়ম, আরেকজন হলো বিবি এই যে আসিয়া। ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? আসিয়া। এই আসিয়া বলতেছে আবার, আসিয়া ডাক দে কয় শুনেন শুনেন। কি শুনবো? এই যে ছেলেটা দেখা যায় এত সুন্দর, তার ফুটফুটে চেহারা, আর আপনি কইতেছেন এটা আপনার দুশ্মন। আমার তো মন কয় না। 2 জনে কি করতেছে? শুরু হয়েছে, কিন্তু ফয়সালা হবে কই থেকে? ফয়সালা এখানে প্রতি বছর সভা হয়। যতদিন আল্লাহ তাআলা কবুল করেছেন ততদিন হবেই। কেউ ফিরায় রাখতে পারবে? কথা বলে সম্ভব? ষড়যন্ত্র করেও কি সম্ভব? বক্তারা স্বাভাবিক আসে যায়, এটাই দুনিয়ার সিস্টেম। এটাই কি দুনিয়ার সিস্টেম। কিন্তু মাহফিল চলবেই চলবে। ফয়সালা আল্লাহর। ফয়সালা কার? ফয়সালার সংসদ হলো আসমানে। ফয়সালার সংসদ কোনটা? আসমানে। ফেরাউনের বিবি আসিয়া ডাক দে কয়, ও আমার স্বামী, এই বাচ্চাটাকে ধরেন। কি কয়? বাচ্চা ধরেন। বাচ্চাকে ধরেন, চলেন বাচ্চাকে নিয়ে যাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই কথা থেকে বোঝা যায় ফেরাউনের বিবি যেই কথাটা বলেছে, এই বাচ্চার দ্বারা আমাদের উপকার হবে, আমাদের নাফা হবে। বোঝা যায় তাদের কোনো সন্তানাদি ছিল না। এই ওয়াজ করতে করতে ফেরাউনে মন গলে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। গলাইছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মন ঘুরাইয়া দিয়েছেন। এই সন্তানটাকে আমরা নিয়ে যাই, লালন পালন করি গো স্বামী, আমাদের উপকারে আসবে একদিন। ফেরাউন তার বিবির সামনে আর ফেরাউনগিরি চলল না। জোরে কন্যা মারহাবা। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহ যাকে বাঁচাবে, গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও তার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা? ফেরাউন বন্ধ করে দিয়েছে।
বাচ্চা যেন না আসে, স্বামী স্ত্রী একসাথে যেন না থাকে। কত সিস্টেম চালু করছে, যিনি আসবেন তিনি আসবেনই, তাকে কেউ ফিরাইয়া রাখতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মাঝখানে একটা কথা কই, রাগ করবেন আপনারা? বলবো? ঘুমায় গেছে? এটা গলা কাশি দেন। ও আছে তাহলে। আমাদের দেশে শুধু নয়, সারা পৃথিবীতে সন্তান যেন কম হয় এই ব্যবস্থা আছে না নাই? আজ থেকে 30 বছর আগে এই ব্যবস্থাপনাটা এত ব্যাপক ছিল না। এখন যেমন শুরু হয়েছে অভিযান চালাইয়া বাংলাদেশের সন্তান আসা কি বন্ধ হয়ে গেছে? যারা বন্ধ রাখতে 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 মানে চেষ্টা করে বন্ধ থাক, যিনি আসার কথা ইনশাআল্লাহ দেখা যায় আস্তে আস্তে পরে একটার একসাথে আসে না, দুইজন একবার আয় পরে। আছে না নাই? ওই যে ফিরায় রাখছে যে, কারণ আসার তো কথা, ফয়সালা ওইখানে হয়ে আছে, এটা কি রোধ করা কারো পক্ষে সম্ভব? পরে দেখা যায় একসাথে 7টা বাচ্চা, এরকম ঘটনা কি আমরা দেখি না? ঘটে না? একসাথে 5টা, একসাথে 2টা করেন কে? তিনি হলেন আমার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এবার ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ডাক দেখো, স্বামী গো, বাচ্চাটাকে মাইরেন না, একে নিয়ে যান গো স্বামী, চলেন রাজপ্রসাদে নিয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগে ছিল কুরের ঘরে, এখন আছে কোথায়? কথা কন। আগে ছিল কুরের ঘরে, এখন আছে রাজপ্রসাদে। আল্লাহু আকবার কাবীরা। স্ত্রীর কথা স্বামী ফেলে দিতে পারে না। এবার সন্তানটাকে দুজনেই নিয়ে গেছে। আল্লাহর বান্দারা, এই ঘটনাগুলি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই জন্যে বর্ণনা করেছেন, ইবরত হাসিলের জন্যে, মানুষগুলি যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। আওয়াজ দেয়া বলেন মারহাবা। হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, নিয়ে যাওয়ার পরে বাচ্চা আবার দুধ পান করবে, স্বাভাবিকভাবেই তো তার দুধ খাওয়ার কথা। ওইখানে আল্লাহ তাআলা কুদরত প্রমাণ হয়েছে। সুবহানাল্লাহ। কর হে যুবকের দলেরা, গভীর রাত্র, তার মানে হলো শেষ রাত্র। শেষ রাত্রে আইসা বাইতুল জান্নাত জামে মসজিদ হাট পাগলা বড় সবাই বসে আছে। রে যুবক, যুবক রে, তুমি বসে থাকো নাই, তোমাকে একজনে বসাইছেন, তিনি কে? আওয়াজ দা বলেন কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ দা বলেন মারহাবা। আরেকবার। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর,
রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার কাছেই সকল চাওয়া, দুদিন আগে পরে, ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? কথাটা বলেন না, কার কাছে? জবানটা খুলে বলেন, কে? আল্লাহ। বলেন আল্লাহ, 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 আল্লাহ। তোমার কাছেই সকল চাওয়া, দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই, আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। মারহাবা। এবার ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া স্বামীকে বলে, স্বামী গো, বাচ্চাটা যখন নিয়ে এসেছি, বাঁচানো দরকার আছে না নাই? বাচ্চা যদি না খায়, বাচ্চা তো বাঁচবে না গো স্বামী। রাষ্ট্রীয়ভাবে রাজ দরবার থেকে একটা ঘোষণা দিয়া দেন, ভালো একটা ঘোষণা দেন, সন্তান লালন পালন করার জন্য একজন দুধ মা দরকার। কি মা? দুধ মা দরকার। ঘোষণা দেওয়ার পরে কত মহিলারা আসলো, কিন্তু ওই মহিলাগুলি আইসা আল্লাহর পয়গম্বর হযরতে মুসা শিশু নবী, উনাকে কুলে নেয়, দুধ খাওয়াইতে চায়। আল্লাহ কয়, মুসা রে, এই মহিলার দুধ খাওয়া যাবে না। সুবহানাল্লাহ। খাওয়া যাবে না, খাওয়া যাবে না। একের পর এক আসে আর যায়, প্রতিদিন শত শত মহিলা আসে আর যায়, কিন্তু কারো দুধ খায় না। ওই যে মুসার বোন দেখছে যে ফেরাউনের ঘরে গেছে, মাকে খবর দিয়েছে, মা, ও মা, আমার ভাই তো দেখলাম ফেরাউনের ঘাটের মধ্যেই লেগে আছে। মাগো মা, ফেরাউনের ঘাটে যাইয়া লাগছে রে মা। ফেরাউনে নিয়ে গেছে তার রাজ দরবারে। সুবহানাল্লাহ। মুসার মা ভয় আরো বাড়ছে না কমছে? হাই হাই, কি জানি করে, কিন্তু খবর হয়ে গেছে গো, সারা দেশে খবর হয়েছে, একজন ধাত্রী দরকার, ধাত্রী মা দরকার, দুধ মা দরকার, দুধ পান করাবেন। আমার নবীজিকে দুধ পান করাইছিলেন বিবি হালিমা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমার ওই পবিত্র মুখে দুধ খাইলা যার বুকে। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। তোমার ওই পবিত্র মুখে দুধ খাইলা যার বুকে, ধন্য হলেন বিবি হালিমা গো নবীজি। কোন সাধনে পাব গো তোমায়, আউলিয়াগণ কান্দে নিরালায় গো নবীজি।
আপনাকে দেখিবার আশায়। কোথায় গেলে পাব গো তোমায় গো নবীজি, স্বপনেতে দেখা দাও একবার। বনের যত পশু গণ আরে ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাব গো তোমায়। আউলিয়াগণ কান্দে নিরালায় গো নবীজি, আপনাকে দেখিবার আশায়। তোমার এই সমস্ত মুজেজা দেখা বিবি খাদিজা, জীবন খানি সপিল তো মায় গো নবীজি, কোন সাধনে পাব গো তোমায়। আওয়াজ দে বলেন মারহাবা। দুধ আল্লাহর হুকুম ছাড়া মুসা, শিশু নবী মুসা কি দুধ খাইতে পারে? হুকুম কার? যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ না খাইয়াও রাখতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মায়ের পেটে কে খাওয়ান দিছে? 10 মাস যে বাচ্চাটা রয়েছে খাওয়াইছে কে? মায়ের পেটে যিনি খাওয়াইছেন সেই আল্লাহ আমাকে খাওয়ায়, আপনাকে খাওয়ায়, ইচ্ছা করলে না খাওয়ায়ও আল্লাহ জীবিত রাখতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসার বোন রাজদরবারে ঢুকে পড়ছে। ঢুকে যায় কয়, আমার কাছে একটা মহিলা আছে, উনি অনেক ভালো, বাচ্চাদেরকে আদর যত্ন করে দুধ খাওয়ায়, আমার মনে হয় উনি আসলে এই বাচ্চা দুধ খাইতে পারে। দেখছেন খেলা কিন্তু শুরু হয়েছে, কুদরতের খেলা। কিসের খেলা? কুদরতের খেলা। খবর দাও, খবর দাও, নিয়ে আসো, নিয়ে আসো। যাই গেছে, মা আমি তো ওইখানে বলে আইছি, আমার কাছে একজনের খবর আছে, উনি গেলে বাচ্চা দুধ খাইতে পারে। এটা তো আর কোনো যে খাইবই, তাই এত শিওর তুমি কেমনে হইলা? নিয়ে গেছে কারে? কারে নিয়ে গেছে? মারে নিয়ে গেছে। কারে নিয়ে গেছে রে ভাই? মা। মা এখন উনি বাস রেডি হয়ে ফেরাউনের রাজ দরবারে ঢুকেছে। ঢোকার পরে বাচ্চা কোলে নিছে। বাচ্চা দুধ খাইব না খাইত না? কথা কন, খাইব কি খাইব না? আসল মা গেছে। কে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন শিশু নবী মুসাকে বললেন, আল্লাহ মুসা রে, যেই মহিলার জন্য তোমাকে এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তোমার আসল মা তোমার কাছে এসে গেছে। এবার তোমার মুখ খোলো, এবার তুমি সানন্দে দুধ খাওয়া শুরু করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, দুধ খাওয়া শুরু হয়েছে।
মুসার মা কদর বাড়ছে কি বাড়ে নাই? দুধ খাওয়ায়া মার কোলে সন্তান, আহারে মার কোলে সন্তান, মার কোলে সন্তান যখন যায় দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মামা বলে কাঁদো কেন মাঝে তোমার কাছে? মায়ের কোলে সোনামণি থাকে শুধু সাজে, মাঝে এখন খেলার সাথী মাই আপনজন। মা ছাড়া তোর ঘুম আসে না, তৃপ্ত না হয় মন। কোথাও হতে ভয় পেয়ে তুই মাকে জাবরে ধর, কালকে যে তুই বড় হয়ে মাকে হেলা কর। আজকে যে জন সাহেব হলো মায়ের ভালোবাসায়, বউকে এখন করতে খুশি মাকে শুধু কাদায়। এমন আছে না নাই? হে যুবকের দলেরা, একটা কথা মনে রাখতে হবে, যার খুশিতে স্বয়ং খুশি হয় আল্লাহ, যার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায় রে যুবক। যুবক রে, ব্রেকেটে কথাটা আমি বলে দেই রে যুবক, এতক্ষণ পর্যন্ত তোমরা এত লম্বা রাত্র, সারাটি রাত্র চলে গেল দিনই পরিবেশে বসে তোমরা রইলা রে যুবক। যুবক রে, আমার দয়াল নবী মায়ার নবী বলেছেন, রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি, যদি সন্তানটার উপরে বাবা খুশি হয়ে যান, বাবা যদি সন্তানের উপরে খুশি থাকে রে যুবক, আমার দয়াল নবী মায়ার নবী বলেছেন ওই সন্তানটার উপরেও আমার আল্লাহ খুশি হয়ে যায়। বাবা খুশি মানে কে খুশি? কে? আল্লাহ। যুবক রে, বাবারে খুশি করো, তোমার উপর খুশি হয়ে যাবে আমার আল্লাহ। আর আল্লাহ খুশি হইলে তোমার যা প্রয়োজন সব দিবেন তিনি, আর তিনি হলেন আমার রব আল্লাহ। তোমার জীবনটাকে আল্লাহ তাআলা ধন্য করে দিবেন। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ধন্য আমি ধন্য, আল্লাহ শুধুই তোমার জন্য। একটু সরে গেলে আওয়াজ আর যায় না। বাইরে 60 কয়টা মাইক লাগাইছেন? কয়টা মাইক লাগাইছেন? না, মাইক কয়টা লাগাইছেন? হেরে গেছে। কতগুলি লাগাইছেন? 100 না 150? 52। 100 মাইকে আমি ওয়াজ করছি চিটাগাং যায়। আর এই সভা এইবার নিয়ে মনে 21 বার আসছি। প্রতি বছর 21 বার। গত 2 দিন আগে খালেদ সাহিবুল্লাহ আইবি বিষয় নন্নি বাজারে পাশে মাহফিল করে আসছি। মাইক কাকে বলে? আমার কষ্টটা আপনি বুঝতেছেন না, এইটা হলো আসল কথা। আপনার মাইক ঠিক আছে, আওয়াজও ঠিক আছে, কিন্তু আমি যারা বুঝাইতে চাইতেছি এটা বুঝাইতে পারতেছি না আপনার। কথা খালি ছাড়বো, ও তো বিদ্যুতের গতিতে নিয়ে যাবে। আরো মনিটর আছে, একটা না তো 4টে মনিটর আছে স্টেজের মধ্যে। কথা বলতে বলতে 2, 4, 10 ঘন্টা কথা বললেও কোনো কষ্ট হবে না। এটা হলো এটার সিস্টেম। আল্লাহ 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 আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক হলো শীত, আর এক হলো সারা রাত মাইক চলছে। উনি চাচ্ছে যে 2-4টা মাইক যেন ক্ষতি না হয়, কারণ হুজুর তো চিল্লাইব এখন। এটা আমরা বুঝি না। 2-4-10টা ইউনিট না কাটলে আপনি তাহলে কি আপনি ইনভেস্টটা এখানে করলেন? মন খারাপ করেন না, আপনারা চালান আর আমরা এখানে কথা বলি প্রতিদিন প্রতিদিন ইনশাআল্লাহ।
ধন্য আমি ধন্য আল্লাহ শুধুই তোমার জন্য। মারহাবা কোন 50% হয়েছে, কিন্তু এই যে 50%, 80% উনি করতে পারে নাই। ধন্য আমি ধন্য আল্লাহ শুধুই তোমার জন্য। তুমি ছাড়া আর কে আছে আমার, তুমি ছাড়া আর কে আছে আমার, যা কিছু সব নগণ্য। ধন্য আমি ধন্য আল্লাহ শুধুই তোমার জন্য। তিনি কে? তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে। তুমি আছো যার তার কাছে, আর তুমি আছো যার তার কাছে, আর যা কিছু সব নগণ্য। ধন্য আমি ধন্য আল্লাহ শুধুই তোমার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, যার দিলে আছে আল্লাহর ভয়, কার ভয়? কার ভয়? আল্লাহর। একটু সাউন্ডই দেন, তাইলে আপনি আর কিছু বলবো না। সাউন্ড দেন, একটু সাউন্ড। যার দিলে আছে আল্লাহর ভয়, আরো, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হয়েছে, থামেন। সন্ধ্যা থেকে শুরু করে এই পর্যন্ত আসেন, জিকির তো কম হয়েছে না, আর কত। কিন্তু একটা কথা মনে রাখেন, সেই কথাটা হলো, এই জিহ্বা দেওয়ার মালিক কে? এই জিহ্বাটা আল্লাহ এমন ভাবে তৈয়ার করছেন, কথাটা খুব খেয়াল করুন। এই জিহ্বাটা আল্লাহ এমন ভাবে তৈয়ার করছেন, ঘন্টার পর ঘন্টা যদি আপনি বক্তব্য দেন, জিহ্বা ব্যথা হয়ে গেছে, এমন কথা জীবনে কেউ কইছে? হ্যাঁ, শুনছেন? এই যে আমরা প্রতিদিন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা বয়ান করি, এই জিহ্বা ব্যথা হয়ে গেছে, এই জন্য প্যারাসিটামল খাইছি, এরকম হয়েছে? আল্লাহ এইটারে এমন ভাবেই বানাইছে রে বান্দারে, জিহ্বাটা দিলাম, তুমি জিকির করো, 24 ঘন্টা করলেও তোমার জিহ্বার মধ্যে কোনো ক্লান্তি আসবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আজীব কথা না? জিহ্বা তো ব্যথা হয় না। আল্লাহ ওইভাবেই তৈয়ার করছেন। এই জন্য এটা দিয়ে জিকির করলেও 24 ঘন্টা একাধারে জিকির করলেও এক মুহূর্তের জন্য জিহ্বার মধ্যে ব্যথা হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এর নাম হলো জিহ্বা। যদি জিহ্বা ব্যথা করত, তাহলে বক্তব্য দিতে যাইয়া আমাদের দেশের নেতারা যেই পরিমাণ মিথ্যা কথা কয়,
তাহলে আল্লাহ কইতো জিহ্বার মধ্যে ব্যথা ডবল দিয়ে কালকে আর বক্তব্য না দিতে পারে। এটা সবার জন্যই কি সমান। এই পৃথিবীতে আল্লাহ তাআলা হিন্দুরেও খাওয়াইবেন, বৌদ্ধরেও খাওয়াইবেন, মুসলমানকেও খাওয়াইবেন, যারা নামাজি তাদেরকেও খাওয়াইবেন, যারা বেনামাজি তাদেরকেও খাওয়াইবেন আল্লাহ। কিন্তু দুনিয়াতে একরকম, আখেরাতে আরেক রকম। কেমন? দুনিয়া সিস্টেমটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়াতে আল্লাহ হলেন রহমান। আল্লাহ কি? দয়ালু, সবার জন্যে দয়ালু। সবাই পাবে, সূর্যের আলো সবাই পাবে। বেনামাজির বাড়িতে যদি টিউবওয়েল গাড়ে পানি উঠবে না? উঠবে। নামাজির বাড়িতে টিউবওয়েল গাড়ে ওইখানেও পানি উঠবে। উনার চুলার মধ্যে আগুন জ্বালাইলে ওইখানে আগুন জ্বলবে, বাতের পাতিল বসালে বাত হবে। কিন্তু রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান হলো সিফতে আম্মা, আর রহিম হলো সিফতে খাসা, খাস। এই রহিম হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা তার খাস 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 বান্দাদের উপরে আল্লাহ রহমত করবেন, সবার উপরে না। ওই দিনে রহমত, আল্লাহর দয়া যদি আপনা আমি পাই, আমার জীবন সার্থক। ওই দিন যদি আমি নাজাত পেয়ে যাই, সার্থক আমার জীবন। আর ওই দিন যদি আমি আল্লাহর রহমত না পাই, বক্তাগিরি শেষ, ধ্বংস, খতিবগিরি ধ্বংস, চেয়ারম্যানগিরি ধ্বংস, এমপিগিরি ধ্বংস, মন্ত্রীগিরি ধ্বংস, তোমার জিন্দেগিটাই ধ্বংস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন, কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের কঠিন অবস্থা, যেদিন মানুষগুলি উলঙ্গ অবস্থায় উঠবেন, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, পায়ের মধ্যে কোনো স্যান্ডেল নাই রে ভাই। ও বুড়া বাবারা, কনকনে শীতের মধ্যে কেমনে বসে রইলেন আমার বুঝে আসে না। যুবক ভাইরা রে, এই কনকনে শীতের মধ্যে কেমনে বসে রইলে রে যুবক? আল্লাহর কাছে দোয়া করি, প্রভু গো, প্রতি বছর এই সভা হয়, শেষ রাতের বয়ানটা আমারই হয় গো আল্লাহ। আল্লাহ গো, জীবনে কোন আমল যদি আমার কবুল না হয়, এই হাট পাগলা সভা, সারা রাত ব্যাপী সভা, শেষ পর্যন্ত যারা থাকে আল্লাহ তাদের উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে নাজাতের জরিয়া বানায়া দিও। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে চলে গেলে কালকে আমার কাফন দাফন হয়ে যাবে। গতকালকে আমি মাহফিলে গিয়েছিলাম,
গতকালকে মাহফিল ছিল এই ফুলপুরেই। জুমার দিন হওয়ার কারণে রাত্রে বেলায় ঢাকায় চলে গেছি, জুমার নামাজ পড়ে তারপর এখানে আসতে হয়েছে। না হয় আমি এই সভা করে যাইতাম। গতকালকে মাহফিলে আসার পরে শুনতে পাইলাম, মাহফিলে প্রধান বক্তা ছিলাম আমি, শুনতে পাইলাম যে মসজিদের উদ্যোগে মাহফিল, যিনি মসজিদের জায়গা দিয়েছেন মুতাওয়াল্লি, যিনি মসজিদ প্রতিষ্ঠা করেছেন, মাহফিলের ডেট উনি করেছেন, উনার অনুমতির সাপেক্ষেই হয়েছে। আসার পরে শুনি উনি সন্ধ্যার পরে ইন্তেকাল করেছে। সন্ধ্যার পরে ইন্তেকাল করেছে, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেছেন, ওইখানে মারা গেছে। লাশ নিয়ে এসেছে মসজিদের পাশে ওনার বাড়ি, লাশ মাটির উপরে পাশে আমরা বসে বসে বয়ান করি। আল্লাহর বান্দারা, ওনারা তো মনে আশা ছিল মাহফিলে আসবে, মাহফিল শুনবেন, স্টেজে বসে থাকবেন, মনের আশা মনে রইল, পূরণ হলো না। আমি তখন বয়ানে বলেছিলাম, নবীজির একটা হাদিস আমি তাদেরকে শুনাইছিলাম। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহর নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআহ। নবী আমার বলেন, যদি কেউ জুমার দিন অথবা জুমার রাত্রে মৃত্যু বরণ করে, জুমার দিন অথবা জুমার রাত্রে মরে, নবীজি ঘোষণা দিয়েছেন, আমার দয়াল নবী, মায়ার নবী বলেছেন, কবরে আযাব আল্লাহ তার মাফ করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আমি আবু হানিফা সিকদার একদিন চলে যাব, দুনিয়া সারা জীবন থাকা যাবে না, থাকার জায়গা না। যত কিছুই করি না কেন, যত আমি বড় অট্টালিকা বানাই, আমি যত তালাই ঘর তৈয়ার করি না কেন, 10 তলা 20 তলা বিল্ডিং বানাই না কেন, বিল্ডিং থাকবে, বিল্ডিং এর জায়গায় পড়ে আমি একা একা চলে যাব অন্ধকার কবরে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বান্দ দালান ঘর। ঠিক কিনা? কেন বান্দ দালান ঘর। দেহ তোমার চর্মচর পচে গলে যাবে, শিরা উপশি
দেহ তোমার চর্মচর পচে গলে যাবে, শিরা উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। আল্লাহর বান্দারা, কে কখন চলে যাব কারো এই টাইম জানা নাই। আমি কখন চলে যাব আমি জানি না, আপনি কখন চলে যাবেন আপনি জানেন না। ও আল্লাহর বান্দারা, বাইতুল জান্নাত জামে মসজিদ হাট পাগলা বড় সবার মধ্যে শেষ পর্যন্ত বসে রইলেন। গত বছর যারা ছিল, যারা এই মাহফিলে এসেছিলেন, অনেকে হয়তো কবরে চলে গেছে, এরকম আছে না নাই? আমিও চলে যাইতে পারি। আমি যদি চলে যাই, খবর পাইলে আবুল কালাম আজাদ ভাই আমাকে অনেক মহব্বত করেন, মায়া করেন, মাঝে মধ্যে উনি ফোন করে খবর নেয়, শিকদার ভাই আপনি কেমন আছেন, কেমন আছেন। আমি যদি মারা যাই আর আপনারা খবর পান, আফসোস করবেন, লোকটা তো শেষ রাত্রে আইসা বয়ান করত, লোকটা চলে গেছে। আফসোস আর আফসোস করবেন, দোয়া করবেন। একদিন, 2 দিন, 3 দিন, দেখতে দেখতে বছর চলে যাবে, দেখতে দেখতে যুগ চলে যাবে। এমন একদিন আসবে আবু হানিফা শিকদারের নাম গন্ধ পর্যন্ত দুনিয়ায় থাকবে না। ইউটিউবের মধ্যে চার্জ দিলে আবু হানিফা শিকদারকে দেখা যাবে, ওই তো বয়ান করে, নাম গন্ধ দুনিয়াতে নাই, কবরটা পর্যন্ত চিহ্ন নাই। এরকম হয় কি হয় না? ও আমার বুড়া বাবারা, আপনি আপনার বাবার নাম, দাদার নাম, দাদার দাদার নাম বলতে পারবেন, 2-4 জন পুরুষের পরে আর বলতে পারবেন না। আপনার দাদার বাবার কবর কোথায় আছে, জীবনেও আপনি কবরটা দেখাইতে পারবেন না। ওনারাও তো একদিন ছিল এই মায়ার পৃথিবীতে, তারাও বসবাস করেছিল, তাদের থেকে আমরা আস্তে আস্তে পর্যন্ত আসছি। আজকে আমি বাবা হয়ে গেছি, আমার সন্তানটা আমার জন্য দোয়া করবে, আমি চলে গেলে সন্তানের সন্তান নাতিরা দাদার জন্য দোয়া করবে, তার সন্তানেরা দোয়া করবে। 3-4 পুরুষের পরে আর দোয়া আমার কপালে জুটবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বাবারে মাফ করো, আমার দাদা দাদি নানা নানিকে মাফ করে চাইতে বেশি বলি না। কেন গো, আমার কি দাদার বাবা ছিল না, তার বাবা কি ছিল না? এইভাবে একদিন পৃথিবীর পরিবর্তন আবর্তনে আপনি আমি হারিয়ে যাব। কি নিয়ে যাব কবরে, কি নিয়ে যাব কবরে? একটাই, সেটা হলো নেক আমল। নেক আমল, নেক আমল যদি নিয়ে যাইতে পারো রে, তাহলে তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। গতকালকে যে কথাটা বলতেছিলাম, এই মাহফিলে এলাকার মধ্যে সুখের ছায়া নেমে এসেছে। মাহফিল হচ্ছে, যিনি মাহফিলের আয়োজন করেছেন তিনি নাই, তিনি নাই। ওনার সন্তানেরা আমার কাছে এসেছে, ছোট ছেলেটা এসে 7,500 টাকা দিছে আমার কাছে, আমার হাত ধরে কাঁদে,
কই হুজুর আমার বাবাই মারা গেছে, লাশ তো মাটির উপরে আছে, কালকে জুমার নামাজের পরে জানাজা হবে, হুজুর গো এই টাকা আমি আমার বাবার নামে দান মসজিদের মধ্যে দিলাম, আপনি একটু দোয়া করবেন আমার বাবাকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানায়। ও আল্লাহর বান্দারা, আপনি চলে যাবে, আমি চলে যাব, যাব ঠিকই যাব, যাওয়ার মতন প্রস্তুতি যদি না নেওয়া যায় তাহলে ওই কবর আমার সাথে ভালো ব্যবহার করবে না, আমার সাথে সুন্দর ব্যবহার করবে না, আমলের দ্বারা কবর আমার সাথে ভালো ব্যবহার করবে। আমল যদি খারাপ হয় ওই কবরে দুই পাশের মাটি আমাকে এমন চাপা দিবে, কবরের দুই পাশের মাটি এমন চাপা দিবে রে ভাই, এই চাপার কারণে আমার এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে চলে যাবে। ও আল্লাহর বান্দারা, কত হাহাকার করবে, কত কাঁদবে, কত চিল্লাবে, ওই কবর পর্যন্তই থাকবে, দুনিয়ার কেউ তা দেখতেও পারবে না, শুনতেও পারবে না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে শেষ বিচারের অধিপতি, তিনি কে? আওয়াজ দেয়া বলেন। হে শেষ বিচারের অধিপতি, এই আমাদের শুধু এই মিনতি, হে শেষ বিচারের অধিপতি, এই আমাদের শুধু এই মিনতি, শেষ বিচারের পরেও তুমি আমাদের ভুলে যেও না, শেষ বিচারের পরেও তুমি আমাদের ভুলে যেও না, সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। জুড়ে বলেন আমিন। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা বোনেরা যারা এখনো আছেন, শুনতেছেন, মাগো মা, যেই বেনারসি শাড়ি পরে আপনি ঘরের মধ্যে ঢুকেছিলেন, ও মা, কাতান মিরপুরি কাতান শাড়ি পরে 10,000 20,000 টাকা দামের লেহেঙ্গা পরে নববধূ হিসাবে সেজেছিলেন গো মা। মাগো মা, যেই সুন্দর কাপড় পরে আপনি ঘরে ঢুকেছেন, এমন একদিন আসবে এই ঘর থেকে আপনাকে দামি দামি কাপড়গুলি রেখে দিবে, আপনার যে নাকের মধ্যে স্বর্ণের একটা ডায়মন্ডের একটা আছে, এই ডায়মন্ডের জিনিসটা খুলে রেখে দিবে, কানের মধ্যে স্বর্ণের দুল আছে, এইটা খুলে রেখে দিবে, হাতের মধ্যে স্বর্ণের বালা আছে, এটাও নিয়ে যাবে। মাগো মা, গলার থেকে স্বর্ণের চেনটা খুলে নিয়ে যাবে। আপনার শরীরে দুনিয়ার যত কিছু আপনি আসবাবপত্র ব্যবহার করেছেন সৌন্দর্যকে বাড়ানোর জন্যে, ওগো মা, এইগুলি আর কিছুই থাকবে না রে মা,
সব খুলে খুলে নিয়ে যাবে, আর আপনাকে সাদা কাফন পরাবে। সাদা কাফন পরায়া ঘর থেকে আপনাকে বের করে দিবে রে ভাই, আর কোনদিন এই ঘরে ঢুকতে পারবেন না। দৌড়াইয়া ছেলেরা এসেছে, এলাকার মানুষগুলি এসেছে মসজিদে হুজুরের কাছে, হুজুর খাটিয়াটা দেন, অমুকের আম্মা মারা গেছে, খাটিয়াটা দেন, আব্দুল্লাহর মা মারা গেছে, আবু হানিফা সিকদারের মা মারা গেছে। হুজুর পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদের খাটিয়া মাগো তোমার ঘরের দরজায় হাজির হইয়া যাবে। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা, বড়ই পাতার ঘর পানি সে গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। আল্লাহর বান্দারা, আমার কবর কোথায় হবে? কারা আমার পাশে বসে বসে কাঁদবে? কারা কাঁধে করে আমাকে কবর দেশে নিয়ে যাবে? এই খবরটাও তো আমার কাছে নাই। কবর আমার কপালে আছে কি নাই, ঠিক কি না? দুনিয়া রে ও দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। কিসের জায়গা? ধোঁকা, ধোঁকা, ধোঁকা। ওই যে নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, যাওয়ার পথে বুড়া মানুষ নবীজিকে ডাক দিয়েছিলেন। আল্লাহ নবী, দয়াল নবী, ওনার ডাকে সাড়া দেন নাই, নবীজি চলে গেছেন বুরাকের উপর আহরণ। আর এক জায়গায় যাওয়ার পরে বৃদ্ধা মহিলা ডাক দিয়েছে, নবীজি তার ডাকেও সাড়া দেন নাই। আরেকজন পিছন থেকে সুন্দরী রূপসী মহিলা ডাক দিয়েছে। তিনটা ডাক এসেছে, তিনটা ডাক, একটা ডাকেও নবীজি সাড়া দেন নাই। জিবরাইল বলল, নবী গো, আপনাকে যে তিনবার ডাকা হয়েছে আপনি কি শুনছেন নাকি? নবীজি বলে, জিবরাইল আমি শুনেছি, আমি তাদের ডাকে সাড়া দেই নাই। আল্লাহর নবী বললেন, জিবরাইল এরা কারা আমাকে ডেকেছে পিছন দিক থেকে? আল্লাহর নবী বললেন, কে ডেকেছে? জিবরাইল। জিবরাইল কয়, নবী গো, প্রথম যে বুড়া লোকটা আপনাকে ডেকেছে এটা হলো শয়তান। শয়তান আপনাকে ডেকে আকৃষ্ট করতে চেয়েছে, আপনি তার ডাকে সাড়া দেন নাই। অনেক ভালো করেছেন, যদি আপনি তার ডাকে সাড়া দিতেন গো নবী, আপনার সব উম্মত গুলি শয়তানের মধ্যে পড়ে যাইত। 2 নাম্বার, বৃদ্ধা মহিলা দেখলাম ডাক দিল নবীজিকে। জিবরাইল বলেন, ওগো নবীজি, এই বৃদ্ধা মহিলা হলো দুনিয়া। দুনিয়াটা একদম বুড়া হয়ে গেছে, মহিলার মতন বৃদ্ধা হয়ে গেছে, শেষ পর্যায়ে চলে এসেছে। নবী গো, ওই মহিলার দিকে আপনি তাকান নাই, তার ডাকে সাড়া দেন নাই।
সারা দিলে আপনার উম্মতগুলি দুনিয়ামুখী হয়ে যাইতো, দুনিয়ামুখী হয়ে যাইতো, মসজিদ খালি হয়ে যাইতো। আল্লাহর বান্দারা, মসজিদের মধ্যে এখনো আজান হইলে মুসল্লি পাওয়া যায় কি যায় না? 3 নাম্বার, সুন্দরী রূপসী মহিলা ডাক দিয়েছে। জিবরাইল ডাক দেন, কয় নবী গো, চাকচিক্য যে দেখলেন, খুব সুন্দর সেজে গুজে আছে, এটা হলো দুনিয়ার রং তামসা, দুনিয়াটা চাকচিক্য, এই দুনিয়াটা আকৃষ্ট করার জন্য আপনাকে ডাক দিয়েছে। আপনি ডাক শুনেন নাই, অনেক ভালো করেছেন, সুবহানাল্লাহ। এই দুনিয়ার মোহে বলেন সব শেষ করলাম, সংসারের মোহে পরে জীবনটা শেষ করলাম, নেক আমল করতে পারলাম না। কোন দিন জানি গো আমার ডাক এসে যায় পরকালে। আজরাইল যদি চলে আসে রে ভাই, আর সে খালি হাতে ফেরত যাবে না। আজরাইল আসে পিছে দাঁড়ায়া, আরে কোন দিন জানি কারে নেই গো ধরিয়া, কোন দিন জানি কারে নেই গো ধরিয়া, কোন দিন নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আবার আমার দেহটা পড়ে থাকবে জমিনের উপরে, আর দাম নাই রে ভাই। একদিনের জন্যেও আমার লাশটা কেউ ঘরে রাখতে চাইবে নাকি? 1 কোটি টাকাও যদি আপনার বিবিকে দেন, বিবি রে নগদ 1 কোটি টাকা তোমাকে দিলাম, আমি মারা যাওয়ার পরে 2 দিন ওই খাটটার মধ্যে আমারে রাখিও, যেই খাটের মধ্যে আমি শুইতাম, বাচ্চা শুইত, তুমি শুইতা রে বিবি। 1 কোটি কেন, 1000 কোটি টাকা বিবিরে দিলেও 1 মুহূর্ত সময় আপনি যে মারা গেছেন, আপনার সাথে সে থাকবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক না? দুনিয়া কার জন্যে, কার মায়ায় এত কিছু করলা রে ভাই? রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক কিনা? রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, ঠিক না? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ববেরি মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া
হে তো মায়া, হে তো চোখের পানি। ও আল্লাহর বান্দারা, আরে দুনিয়ার দুনিয়া, দুনিয়াটা আমাকে ধ্বংস করে দিল, দুনিয়াটা আমাকে ধ্বংস করে দিল। দুনিয়া টাকার পিছন ঘুরিয়া সংসারের মায়ায় পড়িয়া কত নামাজ কাজা করলাম। আমার মা বোনেরা, মাগো মা, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব লওয়া হবে। হে যুবক, তুমি ভাবতেছ আরো 30 বছর 50 বছর দুনিয়ায় তুমি বেঁচে থাকবা, তার কোনো গ্যারেন্টি আছে নাকি? না না না, কোনো গ্যারেন্টি নাই। আসার যেমন সিরিয়াল আছে, যাওয়ার তেমন সিরিয়াল নাই, ঠিক না? আসার যেমন সিরিয়াল আছে, যাওয়ার তেমন সিরিয়াল নাই। যদি সিরিয়াল থাকতো তাহলে আমার ভাই চলে যাইতো না। আমরা 4 ভাই, আমি সবার ছোট, আমি বেঁচে আছি, আমার বড় ভাই বেঁচে আছে, মাঝখানে আমার 2 ভাই, আবুল কাশেম ভাই, আবু তাহের ভাই নাই। কয়েক বছরের ব্যবধানে 2 ভাই চলে গেছে। যদি সিরিয়াল ঠিক থাকতো বড় ভাই আগে যাইতো। বড় ভাই আছে, আমি সবার ছোট ভাই আছি, মাঝখানে 2 ভাই নাই। ও আল্লাহর বান্দারা, জন্ম যখন হয়েছে মৃত্যু আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার মা বোনেরা, এই জন্যই বলবো, কিয়ামতের দিন সর্বপ্রথম মাগো নামাজের হিসাব লওয়া হবে। নামাজটা যদি সুন্দর হয়, নামাজের হিসাব যদি ভালো হয়, বাকি আমল আল্লাহ তাআলা ভালো বলেই গণ্য করে নেবেন। আজকে যারা শেষ পর্যন্ত এই হাট পাগলা বড় সবাই আছেন, ফজরের নামাজ পড়ে যাবেন নিয়ত করেছেন, আপনাদেরকে একটা নিবেদন জানাই, একটা আবেদন জানাই, একটা অনুরোধ করে যাই, আর কোনদিন ইচ্ছা করে নামাজ কাজা করব না। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নাম বুক করতে হয়। 1 হুকুবার বয়স 2,88,00,000 বছর। জাহান্নামের আগুন আমাদের সহ্য করা সম্ভব না রে ভাই। আমার মা বোনেরা, অনুরোধ করে গেলাম, প্রতি বছর আসি, আবুল কালাম আজাদ ভাই দাওয়াত দেয়, যেই দিন ডেট হবে ওই দিনই জানায়, শিকদার ভাই ডেট কিন্তু হয়ে গেছে, মনে হয় আমারে আগে জানায়। আল্লাহর বান্দারা, এমন একদিন আসবে, আবু হানিফা শিকদার দাওয়াত দিবে, মোবাইল বাজবে, মোবাইল আর শিকদারে রিসিভ করবে না, মোবাইল চলে যাবে আরেকজনের হাতে। কি হয়েছে? কিছুদিন আগের ঘটনা, মাওলানা আব্দুল গফুর সাহেব ইন্তেকাল করেছে। আল্লাহর বান্দারা, ইন্তেকাল করার পরে অনেকে তো আর জানে না উনি যে মারা গেছে। ওনার মোবাইল ব্যবহার করেন মুফতি শাহাদাত হুসাইন, ওনার ছেলে।
ও আল্লাহর বান্দারা, ওনার ছেলে বাবার মোবাইলটা ব্যবহার করে। একজনে ফোন দিছে দাওয়াত দেওয়ার জন্য, ওয়াজ মাহফিলের দাওয়াত দিবে। আল্লাহ, ওয়াজ মাহফিলের দাওয়াত দিবে, ফোন দিয়েছে। ফোন তো যে ধরার কথা সে নাই, যে ফোন ধরার কথা সে নাই। আবুল কালাম ভাই আমার সাথে কথা বলে, আমার কণ্ঠ আরেকজনের কণ্ঠ তো আর এক হইতে পারে না। কিরে, কণ্ঠটা এমন লাগে কেন? এমন হয় না? যার সাথে কথা বলবো কণ্ঠ তো মনে হয় তার না, এটা কেমন কেমন লাগতেছে। কারণটা কি? ফোন দিছে, ফোন রিসিভ করছে ওনার ছেলে। ওনার ছেলে ফোন রিসিভ করছে, আওয়াজে বোঝা গেছে মাওলানা আব্দুল গফুর সাহেব না। ডাক দে কয়, হুজুর কোথায়? হুজুরকে তো দাওয়াত দিব। আল্লাহর বান্দারা, এই কথা বলার পরে ছেলেটা কেঁদে দিয়েছে, কেঁদে দিয়েছে। ডাক দে কয়, আপনি কি কিছু জানেন না? আপনি কি কিছু শুনেন নাই? কর না, আমরা তো কিছু শুনি নাই, আমরা কিছু শুনি নাই। কয়, বাবা তো মারা গেছে। আহা, বাবা মারা গেছে বলল মুফতি শাহাদাত হুসাইন। কারণ অনেকে জানে না আব্দুল গফুর মাওলানা সাহেব মারা গেছে। ফোন দিয়া বক্তা খুঁজে দাওয়াত দিবে, কণ্ঠ তো মিলে নাই। ওনার মোবাইলটা রিসিভ করছে ওনার ছেলে মুফতি শাহাদাত হুসাইন। উনি কেঁদে ফেলেছে, বাবা তো নাই, বাবা চলে গেছে। যারা ফোন করছে তারাও তো আশ্চর্য হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, মাওলানা আব্দুল গফুর সাহেবের মোবাইলটা ওনার ছেলের কাছে চলে গেছে। আমি আবু হানিফা সিকদার যেদিন চলে যাব মোবাইল বাজবে, আবু হানিফা সিকদার রিসিভ করবে না, হয়তো তার ছেলে করবে। এমনি ভাবে আমি চলে যাব, আপনি চলে যাবে, যেতেই হবে, থাকার জায়গা না রে ভাই। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, শেষ আবেদন, শেষ রাত্রে আমার শেষ কথাটা আপনাদেরকে জানায়া দেয়। কোনদিন আর নামাজ কাজা করব না ইচ্ছা করে। 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পুরুষ জামাতে পড়ব, মহিলারা ঘরের ভিতর পড়বে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে রে ভাই। নামাজের হিসাব যদি সুন্দর হয়, বাকি আমলগুলি সুন্দর হবে। মারা যাওয়ার পরে আপনি যেখানে মারা যান না কেন, আপনি কবর কে দিবে, কে আপনার কবর খুঁজবে চিন্তার বিষয় না। আপনি আল্লাহওয়ালা নেককার হওয়ার কারণে কবর যেখানেই হোক জান্নাতি হইয়া যাব। জোরে বলেন ঠিক না? এই জন্যই বলতেছিলাম, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ববেরি মেলা, ঠিক না? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ববেরি মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি
গোসল, কেউ বানবে আতর দাড়ি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রোগীর এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কত আশার বাসা তোমার, আশা আমাদের আছে না নাই? বেঁচে থাকবো 100 বছর, একটা দোতলা বিল্ডিং বানাবো, 2-4-5 কাঠা জমি কিনবো ছেলেদের সুবিধার জন্য, একটা ঘর হয়েছে বড় ছেলের জন্য, ছোট ছেলে ঘরটা দিয়ে বানায়া যাইতে পারতাম। আল্লাহর বান্দারা, কত আশা, সব আশা একদিন নিরাশা হইয়া যাবে রে ভাই। এই যে আপনি সবার মধ্যে সারাটা রাত কাটাইলেন, এইটাই কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হতে পারে। পারে কি পারে না? অবশ্যই পারে। বলেন অবশ্যই পারে, অবশ্যই পারে। করবেন কে? করবেন আমার আল্লাহ। সব নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ঢাকা সংসদ ভবনের সামনে একটা বিল্ডিং, অনেক সুন্দর, সামনে মনে হয় স্বর্ণ দিয়ে মুড়াইছে, বিল্ডিং এর কাজ শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এখন দোয়া হবে, উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দিছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিকে দাওয়াত দিছে, উদ্বোধন হবে বিল্ডিং, দোয়া হবে, উনি বসবাস করবেন। ফয়সালা কার? আল্লাহ। আল্লাহ তাআলার ফয়সালা। কালকে হবে উদ্বোধন, খাবার দাবার হবে, দোয়া হবে। আজকে রাত্রে নাই, চলে গেছে। কিছু মরণ আছে যে মরণের কথা শুনলে আমাদের কলিজায় আঘাত একটু বেশি লাগে। মনে করেন বাবা বুড়া হয়ে গেছে, এই বুড়া বাবার একটা সন্তান, জোয়ান সন্তান যদি মারা যায়, বাবার কষ্ট লাগবে না? খালি কষ্ট। দুনিয়া সবচাইতে বড় বোঝা বাবার কাঁধে সন্তানের লাশ। কিন্তু এইগুলি তো আর আমরা, আমাদের কিছু করা নাই। করবেন কে? আল্লাহ। কে করবেন? আল্লাহ। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটাই সত্য, থাকা যাবে না, থাকা যাবে না, থাকা যাবে না। মনের আশা মনে থাকবে, সব আশা পূরণ। লোকটা কি সুন্দর বাড়িঘর বানাইলো, কোটি কোটি টাকা খরচ করে। আমার নিজের ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আমি যে বাসাটার মধ্যে ভাড়া থাকি, এই বাসাটা হলো 9 তলা, লিফট আছে। আমি 3 তলায় বাসা ভাড়া নিছি। ফ্ল্যাটগুলি অনেক বড় বড়। এই বাসার মালিক বিদেশে থাকে, বাড়ি নোয়াখালী। অনেক বড় বাসা, 4 ইউনিটের বাসা, 9 তলা বাসা, মোটামুটি কমপ্লিট।
আর কয়েকদিন পরে উদ্বোধন হবে, দোয়া হবে। আমি যে বাসায় থাকি ভাড়া, এই মালিক হঠাৎ করে মারা গেছে। কত আশা ছিল বিবি বাচ্চা নিয়ে এই বাড়িতে থাকবে। এই বাড়িতে এক রাত্র থাকারও তার সুযোগ হয় নাই। কত আশা না তার ছিল। একটা ছেলে, তার ছেলেটাও বিদেশে থাকে, দুবাই থাকে, মেয়েগুলি থাকবে, সে থাকবে, কত আনন্দ। কই, কত আশার বাসা তোমার, নিমিষেতে হবে যে চুরমার। এক মুহূর্ত সময় অন্ধকার নাই। অমুক তো মারা গেছে, সব কিছু স্তব্ধ হয়ে যাবে। চুলার মধ্যে আগুন জ্বলতেছে, বাত হইতেছে, বাত টকবক টকবক করতেছে, শুনতে পাইছে স্বামী মারা গেছে, চুলার আগুন নিভে যাবে, ঠিক কিনা? চুলার আগুন আর জ্বলবে না, চুলার আগুন আর জ্বলবে না, জ্বলবে না। সন্তান চাকরি করতেছে, অফিসে সাইন করতেছে, খবর গেছে বাবা নাই, কলম স্তব্ধ হয়ে যাবে, ওইখানে কলম থেমে যাবে। সন্তান হাল চাষ করতেছে, খবর গেছে তুমি হাল চাষ করো, তোমার বাবা তো মারা গেছে, ওইখানে হাল চাষ বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। একটা মুহূর্ত, একটা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াটাই থেমে গেছে, তার ফ্যামিলিতে দুনিয়াটাই থেমে গেছে, থেমে গেছে। আল্লাহ 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 আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমিন বলেন, জোরে বলেন আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ, বাইতুল জান্নাত জামে মসজিদটাকে তুমি কবুল করে নাও। আমিন বলেন আমিন। আল্লাহ, আবুল কালাম আজাদ ভাইকে তুমি কবুল করে নাও, ওনার এই মেহনতকে তুমি কবুল করে নাও। আল্লাহ, ওনাকে তুমি নেক হায়াত দান করে দাও, নেক হায়াত দান করে।